আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, অষ্টম রোজা। আমি যতটুকু ভুল না, হ্যাঁ অষ্টম রোজাই না, সপ্তম রোজারে। সপ্তম, সরি। যাই হোক, আমি দেখে আমি ই করে বলে দিবানি। ও, আমি ওইভাবে দেখে চেক করে দেন, আমি আন্তাজে বলতে চাইতেছি না। আর আসলে কি, ওই আমি হিসাব করি না কোন দিন কোন রোজা চলতেছে। ওই হিসাব করলে মনে হয় যে আসলে মানে তারা আছে, বা নিজের কাছে মনে হয় যে আমি চাইতেছি যেন তাড়াতাড়ি শেষ হয়ে যাক, বা এরকম কিছু একটা দরকার নাই তো। উকিরে রোজার মাস। আচ্ছা, বাসার ভিতরে যাই দেন, কথা বলি। তো গাইজ, চলে আসছি বাসায়। তো এই আর কি, আশা করি আপনাদের সবার রোজা ভালো যাইতেছে। আমার আজকে একটু কেমন যেন, মানে প্রতিদিন যেহেতু মানে একটু ফাস্টফুড টাইপ কিছু খাওয়া হইতেছে ইফতারে, এটা তো জানেনই আপনারা, প্রতিদিন খাওয়া হয়, ইউজুয়ালি খাওয়া হয়। তো যার কারণে আসলে একটু পেটটা ব্যথা করতেছে, ওইটার কারণে। এমনি কোনো ওই ওই কষ্ট না। হোয়াট? তো যাই হোক, ও হ্যাঁ, ব্যথা গেলে আমি সে সাইকেলে। যাই হোক, আল্লাহ আল্লাহর জন্যই রাখছি রোজা। আসলে আমি হইলো দেখতেছে, ওই কি বলে, অনলাইনে প্যান্ট দিতেছে আমার জন্য। যাই হোক, এই আর কি। আশা করি সবার রোজা রমজান ভালো যাইতেছে। সবাই ইবাদত করবেন বেশি বেশি। প্রতিবারই বলি আমি আমি হচ্ছে কি, এই দেখেন, সবাই আগে মানে জাজ করার আগে শুনেন আগে, যে মানে আমি ওই রোজা থেকে তারপরে তারাবির পর আইসে আমি যে ফেসবুক, আমি ফেসবুকে, আমার ফেসবুকের রেকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গেছে। মানে ওইটা প্রায় হয় এগুলা। আপনার যখন প্রথম দিক দিয়ে শুরু করেন, ওই প্রথম দিক থেকে যখন শুরু করবেন, মানে যখন আপনার ফলোয়ার যখন জিরো থাকে, একদম জিরো বলতে 10টা 15টা 50টা 60টা এরকম ফলোয়ার, ওই সময়ও রেকমেন্ডেশন সাসপেন্ড করে। কিন্তু রিপোর্ট মারলে আবার সপ্তাহখানিকের ভিতরে চলে আসে। কিন্তু এইবার আমি 2বার রিপোর্ট করছি, কিন্তু আমি কোনো রেজাল্ট পাইতেছি না। আমার পেজের রিচ একদম লাল মাইনাসে চলে গেছে। আমার পেজের রিচ, যেই জায়গায় আমার পেজের রিচ প্রায় 1 লাখের মতো ছিল, সব সবুজ ছিল, একদম সব সবুজ। আর ভিডিওগুলো অনেক ভালো র্যাঙ্ক করতেছিল, মানে 7,000 3,000 4,000 5,000। হ্যাঁ, একটা তো 48,000 গেল, একটা 38,000 গেছিল, এরকম অনেকটা র্যাঙ্ক করছিল ভিডিওগুলা। কিন্তু ধামুকেরে আবার সেই কি হইলো, আই ডোন্ট নো। ইনস্টা, আলহামদুলিল্লাহ ইনস্টা ঠিক আছে। ইনস্টাগ্রামটা অনেক কষ্টে এই পর্যায়ে আনছি। ইনস্টাগ্রামটা মানে মাঝে মাঝে অনেক কষ্ট লাগতেছে, ঘোরার দিন কি করি ইনস্টাগ্রামে। এত হার্ড নাকি ইনস্টাগ্রাম? পরে আস্তে 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 মানে দাঁত কামড় দিয়ে ভিডিও ছাড়তে, মানে ছাড়ছি এক কোনা দেয়, মানে কোনো রেস্ট দিইনি। তো এটা আর কি হয়েছে, যাক, সেটা বলতে চাইতেছি না।
এখন পর্যায়ে আছে, একটা সমস্যা নেই, ভালো পর্যায়ে আছে। ভিডিওগুলা প্রত্যেকটা ভিডিও র্যাঙ্ক করে আলহামদুলিল্লাহ। যাই হোক, আর হলো টিকটক। টিকটকে এত কষ্ট দিছে আমার, কি বলবো, ওটা নিয়ে একটা আলাদা ভিডিও হয়ে যায়। যদিও শর্টকাটে বলি, টিকটকের রুলগুলো না খুবই মানে নতুন আপডেট আসার পর রুলটা খুবই মানে বিচ্ছিরি করে ফেলছে। যেমন ধরেন, আপনি ভিডিও করতেছেন, এখন সেম ভিডিও 50 জন 60 জন করছে, যদি ভাইলেশন আসে, আমার কথা হচ্ছে যে আমি একটা অরিজিনাল ক্রিয়েটর, আমি যদি একটা ক্রিয়েটরের, সাপোজ একটা ক্রিয়েটরের আমি একটা ভিডিও চুরি করলাম বা আমি কপি করলাম, সাপোজ কপি করলাম, রুলটা কি, জেনুইন রুলটা কাকে বলে, যে আমি ওর ভিডিওটা কপি করছি, আমার ভাইলেশন আসবে, আমার আইডিতে স্ট্রাইক করবে, এরকম ব্লা ব্লা। কিন্তু ওই সেম ভিডিও আরও 20 জন 30 জন করতেছে, ঠিক আছে, আর 20 জন 30 জন এই সেম ভিডিও করতেছে, তাদের আইডির কোনো সমস্যা নাই, অথচ উল্টা আরও তাদের ভিডিওতে মানে ওই ভিডিওতে রিচ মানে মিলিয়নসে মিলিয়ন ভিউ, ঠিক আছে, মিলিয়নসে মিলিয়ন ভিউ। তো আমি এখন অবভিয়াসলি যেটা চলতেছে বা যেটা সবাই করতেছে সেটা তো আমি করবই। আর এটাই তো একটা কন্টেন্ট ক্রিয়েশন, বা এটা তো একটা মানে একটা মানে যেই জিনিস করছে ওইটাকেই মডিফাই করে নিজের ক্রিয়েটিভিটি ডাইলে করবে চায় মানুষ। তো আমি সেটাই করতে চাইছি, কিন্তু আমার ওটা ভাইলেশন করে গেল। আমি এর আগে একটা কমেন্ট করছিলাম একজনরে, কোনো গালিগালাজ করিনি, আমি জাস্ট একটা কমেন্ট করছি। মানে জিনিসটা হচ্ছে, এটা একটা হিপোক্রিট একটা লোক ছিল, ওই লোকটার আমি একটা জবাব দিছিলাম। আমি কোনো মানে খারাপ ভাষা বা গালিগালাজ করিনি, একটা করবো না। আমি জাস্ট বলছিলাম যে এত জ্ঞান দিতেছো, তুমি কি গজল ছাড়ো নাকি, ঠিক আছে। গেল, মানে এমন সে মানে ওই ওয়ার্নিং চলে আসছে, ওই একবার ওয়ার্নিং আসা মানেই মানে সেই এখন এখন থেকে আজাইরা সব ভাইলেশন না বা আর রেস্ট্রিকশন করবে, ঠিক আছে, ভাইলেশন করবে ভাইলেশন করবে, এই করতে করতে মানে প্রায় কটা ওয়ার্নিং বললো, তারপরে একটা স্ট্রাইক দিল, পরে ওই স্ট্রাইকটা সরে গেল, পরে আবার আর একটা বললো, আর আবার সরে গেল, এখন হলো এখন অ্যাকাউন্ট ব্যানের ওয়ার্নিং চলে আসছে, অ্যাকাউন্ট ব্যানের ওয়ার্নিং। ফাইজলামি ফাইজলামি, রক্ত পানি হইরে ভিডিও হইরে কষ্ট কইরা ভিডিও করি, আমরা তো মেয়া মানুষ না যে আমরা আমাদের ক্লিভেজ দেখাইয়া ভিডিও নেই বা ভিউজ নেই, সরি, আমরা তো আমাদের ক্লিভেজ দেখাইয়া ভিডিও মানে ভিউজ নেই না। আর মেয়া মানুষের মতো ওই তো আমরা তো আর ওইসব শরীর দেখা ভিউজ নিতেছি না, যে কষ্ট করে ভিডিও করতেছি, সময় নিতেছি, ভিডিও করতেছি। আমার একটা ভিডিওতে 1 লাখ+ ভিউ আছে, ওইটা হয়তো বা এখন 2 লাখ+ হয়ে গেছে। আর একটা আমার পোস্ট ছিল, আমি মাদারীপুরে একটা পার্কে গেছিলাম, ওইটা একটা ফটো পোস্ট করছিলাম, ওইটা প্রায় 3 লাখ রিচ হয়েছে, 3 লাখ+। আমি ওই আইডিটা আমার ছাড়তে বাধ্য হয়েছি একটা কারণে, আমি টিকটক প্ল্যাটফর্ম আমি বাদ দিয়ে দিছি একটা কারণে, কি বলবো আর, এই কারণে টিকটক আমি বাদ দিচ্ছি, যে টিকটক করবোই না, আমি বাদ দিয়ে দিলাম যে টিকটক করবো না, রিল্যাক্স। কারণ দরকার নাই ভাই, আসলে যেগুলার মানে ওই কষ্টের মূল্য দিতে পারতেছে না এরা, এরা কষ্টের মূল্য দিতে পারতেছে না, তাই আর কি বলবো, তাই না। তাই আর কি শর্টকাটে একটু বুঝাইলাম, তো এই আর কি। একটু পরে নামাজে যাব, ইফতার আনতে যেতে হবে। তো আজকে ভিডিও পর্যন্তই থাক, দেখাবো না কোনো ভিডিওতে, দেখি ইফতার আনতে যাবো।